আচ্ছা সবাই এই শীটের দিকে ফোকাস করেন, একটা জিনিস দেখাবো। ধরেন আমাদের যে ডোমেইন হোস্টিং কেনার জন্য আমাদের নেম চিপটা ইউজ করতে পারি, ওইটা হচ্ছে মোটামুটি চিপ প্রাইসের মধ্যে আছে। তবে আপনারা যদি চান যে আরো পাওয়ারফুল ডোমেইন হোস্টিং কিনবেন, তখন হচ্ছে আপনারা যাইতে পারেন হোস্টিঙ্গার.com। হোস্টিঙ্গার.com থেকে খুব পাওয়ারফুল ডোমেইন হোস্টিং নিতে পারেন। আমি যখন ওয়েবসাইটে তৈরি করছিলাম আমার, তখন হোস্টিঙ্গার থেকে নিয়েছি, প্রাইসটা বেশি পড়ছে বাট অনেক পাওয়ারফুল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের একটা যে কোনো একটা সাইট থেকে কিভাবে ডোমেইন হোস্টিং কিনে অ্যাকচুয়ালি কিভাবে সেটআপ হয়ে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। দেখেন সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে নেমচিপ একটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট বলতে আমাদের গুগলের একটা প্ল্যাটফর্ম, অনলাইনে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা কি করতে পারবো, ডোমেইন হোস্টিং কিনতে পারবো। আমি যে একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ডোমেইন হোস্টিং এর জন্য এই নেমচিপটা ইউজ করার জন্য, নেমচিপটা ইউজ করার জন্য আমি যদি নেমচিপে আসি তখন হচ্ছে এই নেমচিপ থেকে আমরা কি করতে পারবো, আমাদের ডোমেইন হোস্টিং কিনতে পারবো। আমরা সবাই এতটুকু জানি। জানার পরে এখন একটা জিনিস লক্ষ্য করি, ডোমেইন হোস্টিং কেনার পরে কিভাবে কিনবো, কিভাবে আমার কাছে আসবে, এই জিনিসটা আমার জানা উচিত না? এই জিনিসটা জানা উচিত। আমি যখন এই ডোমেইনে ক্লিক করব অথবা হোস্টিং এ ক্লিক করে আমার যে নামটা অ্যাভেলেবেল পাবো, তখন দেখেন আমি একটা কাজ করি, ট্রাভেল বিডি 809 এই নামটা মেবি অ্যাভেলেবেল পাইছিলাম। তো এই নামটা লিখে সার্চ করার পরে আমি দেখেন আমি একটা ডোমেইন পাইছি, দেখি পাই কিনা। দেখেন এই নামটা লিখে সার্চ করার পরে আমার এই ডোমেইনটা অ্যাভেলেবেল পাইতাছি। আমি চাচ্ছি না, নিচেও আছে travelbd809.com, আমি চাচ্ছি এটা কিনবো। কেনার জন্য আমি কোথায় ক্লিক করব, এড টু কার্ডে ক্লিক করব না? এড টু কার্ডে ক্লিক করার পরে আপনাকে বলবে আপনার কার্ডের ইনফরমেশন দেন। ইনফরমেশন দিলে তারপরে এই ডোমেইনটা আমার কিনা হয়ে যাবে না? কিনা হয়ে যাবে কিভাবে আমরা কিনবো, যখন আমি এড টু কার্ডে ক্লিক করব, ক্লিক করার পরে আমার কার্ডের ইনফরমেশন দিয়ে যদি আমি টাকা পে করি, পে করার পরে আমার যে জিমেইল এখানে লগইন আছে, ওই জিমেইলের ভিতরে এই নেমচিপ থেকে একটা মেল পাঠাবে। যে মেল পাঠাবে এই মেলের ভিতরে আমি যদি একটা ডোমেইন কিনি, তখন ডোমেইনের ফুল অ্যাক্সেস আমাকে দিয়ে দিবে, বলবে ওইটা শুধু আপনার জন্য, এখন আপনি ইউজ করতে পারেন। আবার যদি আমি শুধু ডোমেইন না, ডোমেইনের সাথে যদি আমি হোস্টিংও কিনি, সেম ভাবে আমি হোস্টিং কিনি, তখন আমার কি করবে, এই নেমচিপ হচ্ছে আমাকে মেইলের মাধ্যমে আমার ডোমেইনটা এবং হোস্টিংটা দুইটাকে একসাথে করে আমাকে কি করবে, আমাকে দিয়ে দিবে। এই যে আমাকে দিয়ে দিবে, এইটাকে আমরা কি বলতে পারি, দেখেন আমি নেমচিপ থেকে কোনো একটা ডোমেইন হোস্টিং কেনার পর ওরা কি করবে, আমাকে জিমেইল করবে। জিমেইলের মাধ্যমে আমাকে প্রথমে কি করবে, প্রথমে আমাকে সি প্যানেল দিবে। এখন আসে যে সি প্যানেল কি, সি প্যানেল হচ্ছে আমার নেমচিপের থেকে একটা সি প্যানেলের অ্যাক্সেস দিবে, যে সি প্যানেলের ভিতরে আমার ডোমেইন এবং হোস্টিং একসাথে আছে। বুঝছি সবাই? তার মানে আমি এই যে সি প্যানেলে ক্লিক করলে সি প্যানেলের ভিতরে আমার ডোমেইনটাও পাবো এবং আমার হোস্টিংটা পাবো। এরপর এই সি প্যানেলের ভিতরে আমার ডোমেইনটা এবং হোস্টিংটা অটোমেটিক্যালি সেটআপ করা থাকে নেমচিপে। আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে ওইগুলোতে যদি অটোমেটিক্যালি সেটআপ না করা থাকে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, এই দুইটাকে আমরা যুক্ত করে নেব। আমাদেরকে যুক্ত করতে হবে। যুক্ত যদি করি তখন কি হবে, তখন আমাদের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ, এই জিনিসটা করে নিতে হবে। তো আমরা কি করব, আমরা আপাতত যুক্ত করার প্রয়োজন নাই। আমাদের যদি সি প্যানেলে অ্যাক্সেস পাই, সি প্যানেলে গেলে আমরা দেখব ডোমেইন এবং হোস্টিং দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এটা নেমচিপ থেকে কিনলে এরকম সুবিধাটা পাওয়া যায়। তো দুইটা যদি একসাথে হয়ে যায়, তাহলে এখন কি করব, আমার নামও কিনতে পারছি, আমার হোস্টিংও নিতে পারছি। এখন আমি কি করব, এখন হচ্ছে এই ডোমেইন এবং হোস্টিং একসাথে করে তারপরে আমার সি প্যানেলের ভিতরে আমার যে ওয়ার্ডপ্রেস এর যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারটা হচ্ছে সি প্যানেলের ভিতরে আমি ইনস্টল করব। ইনস্টল করার পরেই বলেন না কিনা যাবে, এইটাই তো আমি বলছিলাম। ধরেন আপনি নেমচিপ থেকে আপনি কিনলেন হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এর থেকে কিনলেন হচ্ছে হোস্টিং। কেনার পরে এই যে আপনাদের সি প্যানেল পাবেন, সি প্যানেল তখন পাবেন হচ্ছে আমাদের নেমচিপ থেকে একটা পাবেন, আর একটা কোথায় পাবেন, আর একটা হোস্টিংয়ের থেকে পাবেন। তো এই দুইটা সি প্যানেলের ভিতরে যে কোনো একটা সি প্যানেলে যাবেন, যাওয়ার পরে যে নেমচিপের যে সি প্যানেলের যে ডোমেইনটা আছে ওইটা আপনি নিয়ে সরাসরি কোথায় আপলোড দিবেন, সরাসরি আপলোড দিতে পারবেন হচ্ছে আপনার হোস্টিংয়ের যে হোস্টিং আছে এখানে আপলোড দিতে পারেন। আপলোড দিলে দুইটা একসাথে করে নিতে পারবেন। আবার যদি আপনার টার্গেট থাকে যে না আমি নেমচিপ থেকে যে ডোমেইনটা কিনছি এটা থাকবে, থাকার পরে আমার হোস্টিংয়ের থেকে যে হোস্টিং কিনছি এই হোস্টিংটা আমি নেমচিপের মধ্যে আপলোড দিব, তখন নেমচিপের ভিতরে হোস্টিংটা আপলোড দিয়ে ডোমেইনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
হ্যাঁ, যে কোনো একটা সিপিএনএল নিয়ে কাজটা করতে হবে। মানে যে কোনো একটা সিপিএনএল নিয়ে আমার ডোমেইন এবং হোস্টিং যে কোনো যার যেটা ইচ্ছা হয় দুইটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করার পরে এই ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনারা কি করবেন, ওয়ার্ডপ্রেস এর যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা সেটআপ করবেন ডোমেইন হোস্টিং এর ভিতরে। সেটআপ করার পরে হচ্ছে তারপর আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। বুঝছি সবাই? হ্যাঁ, সিপিএনএলটা তো আমরা তখনই দেখতে পারবো যখনই হচ্ছে আমরা এক ডোমেইন হোস্টিং বাই করব। তবে